আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বোগেনভিলা, যেটাকে আমরা বাগান বিলাসও বলে থাকি। তো বন্ধুরা, এই বাগান বিলাস গাছ অনেকেরই ছাদে আছে, বা প্রত্যেকটা বাগানই শখে সেটা কিনে রাখে, কারণ খুব সুন্দর ফুল হয় সেগুলোতে। তো এরকম হচ্ছে যে বাগান বিলাসে বা বোগেনভিলাতে ফুল আসছে না। অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যারা বলছে, কমেন্টে করছে বা মেসেজ করছে যে আমার বাগান বিলাসে ফুল আসছে না, অনেক দিন আগেই কিনেছি কিন্তু বাগান বিলাসে ফুল আসছে না। তো কী করব বন্ধুরা? আমি আজকে এই ভিডিওতে সব কিছুই বলে দেবো। কেন ফুল আসছে না, কী জন্যে ফুল আসছে না, এই সব কিছু কী করে ফুল আসবে, কি করলে ফুল আসবে, এগুলো আমি সব কিছুই বলে দেবো। নমস্কার বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন কেউ হয়ে থাকলে সেও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়া এবং আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া। তো বন্ধুরা, যে বিষয়টা ছিলাম আমরা যে বোগেনভিলাতে ফুল কেন আসছে না, তার আগে কটা কাজ কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই বলবো কেন ফুল আসছে না, বললাম সব কিছু কারণ বলবো, কি করলে ফুল আসবে সেটাও বলবো। তার আগে কটা কাজ আপনাকে করতে হবে। সেই কাজটা কি, যে আগে জানতে হবে আপনার বোগেনভিলাতে ফুল আসছে না কেন। সেটার আগে জানতে হবে যে আপনার বোগেনভিলাটা কী প্রজাতি। আপনি যেখান থেকে বোগেনভিলাটা কিনেছেন সেখানে একবার গাছটাকে দেখাতে পারেন, বা আপনি যদি জেনেও থাকেন গুগলে সার্চ করতে পারেন গাছটার ছবি দিয়ে বা ফুলটার ছবি দিয়ে, যে গাছটা কী প্রজাতি, সেই প্রজাতির গাছটা কোন সময় ফুল দেয় সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। কারণ বেশিরভাগ বাগানিরাই কী ভুল করে থাকে, ধরুন যে গাছটা যে সময় ফুল হওয়ার কথা সেই সময় আমরা তাকে পরিচর্যা করলাম না, যে সময় ফুল হওয়ার কথা নয় সেই সময় গিয়ে গাছটাকে পরিচর্যা করলাম। যে সময় গাছটার ধরুন ডরমেন্ট পিরিয়ড চলছে, ধরুন সেই সময় ফুল হওয়ার কথাই না, তাহলে কি ফুল আসবে? উল্টে কী হবে, গাছটার ক্ষতি হয়ে যাবে। তাই আমাদের আগে বুঝতে হবে গাছটা কী ভ্যারাইটি এবং কোন সময় ব্লুমিং করবার সময়, মানে ফ্লাওয়ারিং হওয়ার সময়, ফুল হবে যে সময়টা, সেই সময়টা আমাকে জানতে হবে। সেই সময়টায় আমাকে ট্রিটমেন্ট করতে হবে। তাই এটা অবশ্যই জানা উচিত যে আমার গাছটার কোন সময় ফুল হয়, বা আপনি যদি জেনেও থাকেন যে কোন মাসে ফুল আসে সেই সময়টা আপনি পরিচর্যা করতে থাকুন, ঠিক যেরকমভাবে আমি বলছি। বন্ধুরা, প্রথমে কি করবেন, ধরুন যে সময় আপনার গাছটার ফুল আসার সময় আপনি জানেন, সেই সময় তার মাসখানেক আগে থেকে যদি অনেক ফুল পেতে চান তাহলে আপনি কি করবেন, যদি 10 ইঞ্চি টবে আপনার গাছটা বসানো থাকে তাহলে আপনি মাটিটাকে খুঁচে, অবশ্যই মাটিটাকে খুঁচে দেবেন একটু। আর কি করবেন, 10 দিন অন্তর 1 চামচ করে ডিএপি দেবেন। কি দেবেন? ডিএপি। 1 চামচ করে ডিএপি দেবেন, 1 চামচ করে মিউরিয়েট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বা এমওপি বলে থাকি। 10 দিন অন্তর এটা আপনি করতে থাকুন। দেখুন আপনার গাছে আশা করি অনেক ফুল আসবে। এবার কেন আসবে এটা আপনাকে জানতে হবে, যে এমওপি দিলে বা ডিএপি দিলে কেন ফুলটা আসে, এটা আপনার জানা উচিত। দেখুন, ফুল ফলের সোর্স ফার্টিলাইজারের দিক থেকে কী থেকে আসে আপনি জানেন কি জানি না আমি, তবু বলছি, যারা জেনে থাকবেন, ফুল ফল গাছে তখনই আসে যখন গাছে পটাশের পরিমাণ ঠিকঠাক থাকে। এবার গাছে ফুল ফল আনতে গেলে আমাদের কি স্প্রে করতে হয় বা কি মাটিতে দিতে হয় খাবার, পটাশ জাতীয় খাবার আমাদের দিতে হয়। তাই সেই কারণে আমাদের কি দরকার, এখন ফুলের দরকার। তাই গাছটাকে পটাশের সোর্সটা আমরা ঠিকঠাক করে রাখবো মাটিতে। এবং ডিএপির কাজ কী হবে, বোগেনভিলার একটু টেন্ডেন্সি কী জানেন তো, বোগেনভিলা একটু রুট বাউন্ডিং পছন্দ করে। বোগেনভিলার যত রুট বাউন্ড হবে ভিতরে তত ফুল আসবে। জল কম দেবেন, অতিরিক্ত জল একদম বোগেনভিলাতে দেবেন না, দেখবেন ফুল আসবে না, গাছ ভেজিটেটিভভাবে গ্রোথ করছে, গাছের পাতা ছাড়ছে। তাই জল খুব কম দেবেন, খুব দরকার না হলে জল দেবেন না। আর এই ডিএপি এবং লাল পটাশ এমওপি এটা মাসে 3 বার, মানে 10 দিন অন্তর আপনি দিতে থাকুন। দেখুন আপনার বোগেনভিলা গাছ বাগানে খুব সুন্দরভাবে ফুলে ভরিয়ে তুলবে, আপনার মনের মতনভাবে ভরিয়ে তুলবে। যদি ভরিয়ে না তোলে তখন আপনি আমাকে কমেন্টে এসে বলবেন। তা
এরকম করে আপনার বোগেনভিলিয়া গাছকে পরিচর্যা করতে থাকুন। আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।